তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছেন। আমি কি করি, আমি তো অনুবাদক। কখনো যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কি হারাম, এগুলো নেশাদার বস্তু, আপনি কিভাবে বলেন? কোথায় লেখা আছে বিড়ির কথা? তো কোরআন মাজিদে, হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে, তাতে লিখতে 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 তাহলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে। তাহলে আরগুলো কি করবে, কেমন করে কি হবে? তাহলে একটু বিবেচনা করেন, একটু বুদ্ধি নাই। দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন। আল্লাহ রসুল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে, ক্ষতি হবে, তার কমও হারাম। কোনো জিনিস 2 কেজি 1 কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম। তো তুমি এখন সিগারেট 200 সিগারেটকে ভাঙো, খুলো, যে 200 সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও, তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাওয়িয়ে দাও, এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি 1 কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে কোনো কথাই নাই, বিড়ি, সিগারেট, জর্দা খাও। আর যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজ্জাককে নিশুক বলিনি, এটা আল্লাহর নবী বলেছেন। তিনি বলেছেন, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম, তার একটা কণাও হারাম। অতএব জর্দার একটা কণাও হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আর ব্যবসাও হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, সিগারেট, গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না, আজও বলছি, তবে আমি মানুষ। ওর ব্যবসাও হারাম, ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। এদেশে এমন কোনো এনজিও নাই, এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে, এরকম কোনো ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই। এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে, এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এদেশের মাটিতে নেই। 100% ওরা বলেছিল জিজিএন, ওই ডেস্টিনি কত বিরুদ্ধে যে আমার বললো, আমার পা কেটে নেবে, আমার মামলা করতে গেছে, কত কি। আমি বলছি, বেটা তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে, সেদিন তোর ডেস্টিনি বৈধ বলবো। আর চট্টগ্রাম থেকে গাছটা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব, অন্তত এইটা পারবো ইনশাল্লাহ। কোথায় কোনো ইন্স্যুরেন্স, সব হারাম। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল হারাম। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারীরা কেউ জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এইখানে শত মেয়ে কত মেয়ে আছে, এইখানে হয়তো বা পায়জামা সালোয়ার পরে এসেছে, কিন্তু বাড়িতে প্যান্ট পরে। বাজারে যাই, যখন নগা যাই তখন প্যান্ট পরে যাই, এখন বসে আছে। শুধু ওর লজ্জা নয়, ওর বাপেরও নয়, বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে। এই মেঘ, তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন? তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না, সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজ্জাক তোমাকে হিসাব করি? তোমার বাপকে হিসাব করি না, তোমার মাকে হিসাব করি না, তোমার জাতিকে হিসাব করি না, তোমার শিক্ষক মণ্ডলীকে হিসাব করি না, তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না। আমি কোনোদিন ওটা হিসাবই করিনি, ধর্তব্যে রাখিনি তোমার শিক্ষককে, আমি তোমার বাপ মাকে আমি ধর্তব্যে রাখিনি, ও বাপ মাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর না রেখে তোমার নাম রত্না, বলো তোমার বাপ ভালো মানুষ। কে বলেছে? আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ মানুষ নয়, অমানুষ।
তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে? তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে? আলেম ওলামা মেরে খেয়েছে, যেতে পারো তুই যে কি নাম রাখতে হবে। তোমার নাম রত্না, কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে? কি শিখাতে পারে তোমার মা তোমাকে? নিজেকে মুসলমান মনে করো, নিজে মুসলমান মনে করো কেন? হিসাব পাও না কিভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, আমি একজন অনুবাদক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস তোমার বাপ। তুমি মাথায় কাপড় দিয়ে না, তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুস, এটা তো আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন না দায়ুস আল ইউকিরু ফি আল খাবাসা। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও, হজ করলে। চিল্লা দিতে গেছে লন্ডন, চিল্লাই গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে গল্প করে, আর মদখোর ওর বেটির উরুর আনের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে, আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন। ধর্ম এরকম পাগল হয়ে গেছে। ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। বিবাহের বৈঠকে নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে উকিল বাপ লাগে। তো উকিল বাপ লাগে, তবে ওটা বাপ হয়ে যায় না, মনে করে যে উকিল বাপ লাগে। আর চট্টগ্রাম আর সিলেটে এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে। এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই। উকিল বাপ যাবে বেটির বাড়ি, ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে, ও নাকি বেটি হয়ে গেছে। কিভাবে কি বাজে হইল, পাগল হয়ে গেছে ধর্ম। বিবাহতে উকিল বাপ লাগে, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দ বিবাহতে হারাম। যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে, 4 জন সাক্ষী। আরে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো বিবাহ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে, তার মানে কি উনি বলতে চাচ্ছেন, বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা? উনি 4 জন সাক্ষী লিখবেন কেন? কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না।